আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাক্রিলিক কালার দিয়ে আমরা রাতের আকাশ একদম স্বপ্নের দেশের মতো আঁকতে পারি। ছোটবেলায় আমরা যখন রাতের স্বপ্ন দেখতাম, স্বপ্নটা তখন অন্ধকার থাকতো না, অন্ধকার রাত থাকতো না, চাঁদ থাকতো ঠিকই দিনের বেলার মতো, সব কিছু উজ্জ্বল দেখা যেত। আজ আমরা চাঁদ আঁকবো ঠিকই, কিন্তু রাত আঁকবো না, দিনের আকাশ। কিন্তু নতুন একটা জায়গা, যেখানে আছে একটা গাছ, অনেক পাথর, আর আছে গাছের অনেক ফুল। গাছের পাতাগুলো হালকা বাদামি আর ফুলগুলো সাদা। হালকা ফুলগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আছে একটা লেক গাছের ধারে। সেই গাছটার ছায়াটা লেকের ধারে পড়েছে, দেখতে এতটা মায়াবী লাগছে। এই লেকে আছে ঠান্ডা শীতল পানি, কিন্তু পানির রং যে ঠান্ডা ঠান্ডা কী করে আঁকাবো? আচ্ছা, যাই হোক, আগে রঙগুলো তৈরি করে নেই। প্রথমে আমি রঙগুলো মিক্স করে নিচ্ছি। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে। প্রয়োজনে ভিডিও পজ করে করে দেখবে, দেখে নিবে কখন কোন রঙটা প্রয়োজন, আর প্রয়োজন অনুসারে সেগুলোকে মিক্স করতে হবে। মিক্স করার পর দেখতে পাবে কি কি কালার আসলো। সেই কালারগুলো তোমাদের একদম কাছাকাছি কালার এসেছে কিনা সেটা একটু খেয়াল করবে। রঙটা মিক্স করা হয়ে গেলে তারপর সোজা ডায়েরিতে চলে যাবে, যেখানে তুমি রং করবে। হয়তো বা ক্যানভাস, নয়তো বা ডায়েরি, বা একটু মোটা ধরনের কাগজ নেবে, যেখানে আঁকাতে অনেক রঙটা অনেক ভালোভাবে লেগে যাবে, যেমন রঙটা কোনোভাবেই নষ্ট হবে না। আচ্ছা, এই তো গেল খাতা, কাগজ, রং এবং ক্যানভাসের বিষয়। ক্যানভাসে অবশ্যই রং করার সময় দেখতে পাবে যেন ক্যানভাসের উপরে আগে জেসও লাগানো হয়। জেসও ঘরে তৈরি করা যায়, প্লাস বাজারে কিনতে পাওয়া যায়। তো যাই হোক, আমি অনেক বকবক করে ফেলেছি। তোমরা এখন আপাতত ফলো করে রংটা তৈরি করো। লেটস এনজয়। এই দেখো, আইসে পড়ছি আমরা গাছ আঁকাইতে আমাদের স্বপ্নের দেশে। প্রথমে বাদামি, গোলাপি এবং বাদামি আবার গোলাপি হালকা হালকাভাবে দিয়ে দিয়ে গেছি। এখন স্বপ্নের দেশের যে কালারটা দিনের বেলা হয়ে গেছে। এখন আমরা গাছ আঁকাচ্ছি। গাছটা কেমন হবে? রাতের বেলার গাছ অন্ধকার হয়, কালো হয়, বাট আমরা কিন্তু দিনের বেলা আঁকাইছি। দিনের বেলা। ইস, তুমি আমার ভয়েস ওভার দিতে দাও বাবা। নাও, খাতা নিয়ে দাও। আর শব্দ করো না ভাই, আস্তে আস্তে যাও। তো যাই হোক, দিনের বেলার গাছটা অন্ধকার চিন্তা করেন না, কালো দিচ্ছি, পরে আবার এটার একটু খয়েরি কালার করে দেবো। এই যে দিনের বেলার গাছ হয়ে যাবে, একটু আলো ছায়া খেলা আর কি। তারপরে চাঁদ আঁকাইছি। চাঁদের মধ্যে দেখছেন তো একটু একটু হালকা হালকা
একটু নষ্ট হয়ে গেছে কালারটা, যাই হোক নষ্ট না, ওইটার আর কি শেড হালকা কালো কালার আছে মিক্সার। তো তারপরে যেখানে দেখতে পাচ্ছেন পাথর আঁকাইতেছি, এই পাথরগুলা বড় বড় নদীর ধারে লেকের ধারে থাকে। তো অনেক সুন্দর লেক স্বপ্নের ভিতরে, সেই জন্য স্বপ্নের ভিতরে পাখিও দিয়ে দিলাম, কারণ পাখি না থাকলে মনের ভিতরে একটা শান্তি থাকে না, উইরা উইরা যাইতেছে পাখি, এটা দেখলেই শান্তি লাগে। আর তারপরে পাথরগুলারে কি করা যায়, এইটার ভিতরে কিছু ফুল টুল লাগাইতে হবো। আগে গাছটারে রং করে সারি, গাছের ভিতরে খয়েরি কালার দিয়া গাছটারে একদম রিয়েলিস্টিক একটা ফিল দিতেছি। এই রিয়েলিস্টিক ফিলটা যে ব্যক্তি গাছ রাতের বেলা স্বপ্ন দেখছে সে বুঝতে পারবো। আচ্ছা যাই হোক, ওটা কোনো সমস্যা না, কেউ গাছ না এই স্বপ্ন দেখতে পারে। মানুষের স্বপ্ন দেখে বাঁচে না, মানুষ বাদ দিলাম, মানুষ জিনিসপত্র খাওয়া দাওয়া স্বপ্ন দেখে, শপিং করার স্বপ্ন দেখে, আমরা গাছ স্বপ্ন দেখি। আমরা কত বড় প্রকৃত প্রেমী, আমরা যে প্রাকৃতিক জিনিসপত্রকে ভালোবাসি সেটার একটা বড় দুর্দান্ত প্রমাণ হইল আমরা স্বপ্নের ভিতরে দিনের বেলা গাছ স্বপ্নে দেখতেছি, তাও আবার অত বড় চাঁদ সহ ঝোলান্য আছে। যাই হোক, এত বড় চাঁদ এটা আমার ডায়েরিতে শোভা পাইব, বহু বছর পর্যন্ত আমি এই স্বপ্নটা দিনের বেলা দেখবো, যখনই ডায়েরিটা খুলবো তখনই এটা দেখা যাইব আর কি। এই যে চাঁদটা ঠিক করে দিলাম, চাঁদটা আর সমস্যা নাই, ডিফেক্ট নাই। এরপর ওই দেখেন বারবার আমি হাত দিব ওই জায়গায়, আর চাঁদটা নষ্ট হয়ে যাবে, এই একটা ভেজাল হয়েছে। তারপরেও যাই হোক, কানি আঙ্গুল দিয়ে একটু উঁচা করে রাখা সুন্দর করে গাছের পাতাগুলো আঁকাই দিতেছি। এখানে সাদাগুলা ফুল, ভুল করার কোনো কারণ নাই। এখানে আর একটু বাদামি কালার দিয়া বাদামি পাতাগুলো দিতে হবে, মানে আর কি গাছটা শীতের দিন আর কি ভাবটা দেখা যাইতেছে, শীতের দিন গাছের পাতা পড়া যায় মরা যায়। তো যাই হোক, একটু এরকম টাইপ ফিল দেওয়ার চেষ্টা করছি। সাদা দিয়ে ফুলগুলো দিয়ে ভালোই লাগতেছিল, তা পাখিগুলো উড়ে যেতেছে। তারপরে যখন আমি ফুলগুলারে সাদাগুলা দিলাম, দেওয়ার পরে চিন্তা করলাম ফুলের পাপড়ি তো আর পাথরের উপরে পড়তে হইব, নাহলে তো ফুল যে এগুলো এটা তো বোঝা যাবে না। আচ্ছা আগে এই যে বাদামি কালার দিয়ে একটু পাতা দিয়ে দিই, হ্যাঁ, এই যে মিক্স করে হালকা 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 করে ফুটা দিয়ে যায়, এটার একটা পাতা লুক দেওয়ার চেষ্টা করছি, মানে ফুলের ফাঁকে ফাঁকে পাতা, পাতার ফাঁকে ফাঁকে ফুল আগের পরে দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, ভুল বুঝেন না, যারা আঁকি পছন্দ করেন তারা বুঝতে পারবেন। যখন পুরা একটা খালি খাতার মধ্যে শুরু করবেন তখন পুরা মাথা খালি, কি আঁকাইমো। যখন স্বপ্নে দেখা জিনিস আঁকাইতে যাবেন তখন যে কি একটা আল্লা জেলা বাঁচবো, কারণ আল্লা জেলা বাজারই কথা, কারণ স্বপ্নের মধ্যে এত কিছু আবিজাবি দেখা হয়, কিন্তু এত কিছু তো আর আঁকানো যায় না, তাই না? এত আবিজাবি কি আঁকানো যায়, মাথায় নষ্ট পুরা। এখন যাই হোক, পাখি টাখি দেখলে মনটা ভালো হয়ে যায়। আমি দিনের বেলা যখন হঠাৎ মন খারাপ থাকবো, আমি ডায়েরিটা খুলে খালি এই স্বপ্নটা দেখবো, মানে এই পাতাটা দেখবো, পাতা দেখলেই আমার মনে হইব যে না আমি স্বপ্ন দেখছিলাম, এই ডায়েরির পাতাটার মধ্যেই আমার স্বপ্নটা লেখা রাখলাম। যাই হোক, সুন্দর করে ফুলটা দিয়ে রাখলাম। আমার মতো তো আর সবাই স্যাড মার্কা লোক না যে ডায়েরি খুললা পাতা দেখতে হইব, পাতার মধ্যে স্বপ্ন দেখতে হইব, খাতার মধ্যে স্বপ্ন দেখতে হইব, এমন তো লোক না। সবাই খুব হ্যাপি মাইন্ডের লোক, আমার মতো দুই একজন স্যাড মাইন্ডের লোকের কোনো ব্যাপার না। এই যে আর্টিস্ট টাইপের লোকজন একটু মানে কেমন জানি হয় আর কি, স্যাড মাইন্ডেরই হয় কিনা কি জানি। অন্যান্য যারা আর্টিস্ট আছেন তারা আমার কমেন্টে যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আর্টিস্টরা কি স্যাড মাইন্ডের হয় কিনা, আমার মতো মুডি টাইপের হয় কিনা, একটু মুড নিয়ে চলে কি জানি। আমি কি মুড নিয়ে চলি কিনা তাও কিন্তু শিওর না, বাট কইয়া লাইছি। যাই হোক, বয়স যখন দিতেছি দুই একটা কথা তো কইমই উল্টা পাল্টা, আপনারা ঠিক করে দিবেন, কমেন্টে কইবেন। আর যে দেশ থেকে দেখতেছেন আমি জানি না এই আমার ভিডিওটা কি বিদেশ যাইব কিনা, যদি ঘরে বইয়া আমার ভিডিও বিদেশ যায় ঘুরে হয় টিকিট ছাড়া, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। মানুষজন দেখা যদি বাহ সুন্দর কয়, তাও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এই যে দেখেন আমি এখনকার লেকের ভিতরে যে পানির মধ্যে যে ছায়া পড়ছে এটা আঁকানোর চেষ্টা করতেছি, কিন্তু যত দূর সম্ভব পারছি করছি। এখন পানি দিমু, পানি ভাই, পানি আছে, পানি লাগবো, পানি। হাই রে মুগ্ধ আমার একটা পুল, আমি তো মাইয়া মানুষ, যদি কোনো দিন ভবিষ্যতে কোনো সাওয়াল টাওয়াল হয় আর কি, আমি মুগ্ধ নাম রেখা দিমু, আপনাকে ভিডিওর মধ্যে কথা দিলাম। যাই হোক, আর কোনো দিন হবো কিনা জানি না, আর ওর ইচ্ছা নাই, যদি আর কি ভুলে কোনো দিন হইয়া জায়গা, তাও এটা হইলো 30 বছর পরে যাইয়া। যাই হোক, এগুলো কথাবার্তা বাদ দিলাম, এখন পানি দিয়া দিলাম, পানি লাগবো, পানি লাগবো। আসলে কথাগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে। স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে আমি ভয়েস দিতেছি, এই প্রথম মুগ্ধর কথা আমার মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল। তারপরে ওই স্বপ্নটা দেখলে আমি ওরে বলতে
যুদ্ধটা ফিল করবো আর কি। আল্লাহ হাফেজ।